নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকে বিশেষ ভিডিওতে। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ খুব শীঘ্রই আকাশে ঘটতে চলেছে একটি বড় গ্রহগত পরিবর্তন, যার প্রভাব পড়বে বহু মানুষের জীবনে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহদের মধ্যে কিছু গ্রহ রয়েছে যাদের প্রভাব অত্যন্ত রহস্যময় এবং গভীর। এই গ্রহদের মধ্যে অন্যতম হলো রাহু এবং কেতু। এই দুই গ্রহকে বলা হয় ছায়া গ্রহ, কারণ এদের নিজস্ব কোনো ভৌত অস্তিত্ব নেই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই দুই গ্রহের প্রভাব মানুষের জীবনে অনেক সময় অন্য গ্রহ থেকেও বেশি শক্তিশালী হয়ে ওঠে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহু এবং কেতু সবসময় বক্রী গতিতে চলাচল করে এবং প্রায় 18 মাস ধরে একটি রাশিতে অবস্থান করে। বর্তমানে কেতু অবস্থান করছে সিংহ রাশিতে। আর এই সিংহ রাশিতেই খুব গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন ঘটতে চলেছে। আগামী 29শে মার্চ ভোর 4টা 49 মিনিটে কেতু মঘা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। এই পরিবর্তনটি সাধারণ কোনো নক্ষত্র পরিবর্তন নয়, কারণ মহা নক্ষত্রকে জ্যোতিষশাস্ত্রে রাজকীয় নক্ষত্র বলা হয়। এই নক্ষত্রের অধিপতি হলেন পিতৃপুরুষ বা পূর্বপুরুষদের শক্তি। তাই যখন কেতু মহা নক্ষত্রে প্রবেশ করে, তখন অনেক মানুষের জীবনে অপ্রত্যাশিত সাফল্য, হঠাৎ উন্নতি এবং ভাগ্যের দরজা খোঁজার মতন ঘটনা দেখা যায়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এইবার কেতু প্রায় 8 মাস ধরে মকর নক্ষত্রে অবস্থান করবে। অর্থাৎ 29 মার্চ থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত কেতু এই গোচর চলবে। এই সময়কালে কিছু বিশেষ রাশির জাতক জাতিকার জীবনে হঠাৎ উন্নতি, অর্থলাভ, কেরিয়ার সাফল্য এবং সামাজিক সম্মান বৃদ্ধি হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। আজকে এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব কেতু মহানক্ষত্রে প্রবেশ করলে কোন পাঁচটি রাশির জাতক জাতিকার জীবনে সবচেয়ে বেশি সৌভাগ্য নিয়ে আসবে। তাদের অর্থ, কেরিয়ার, ব্যবসা, চাকরি, প্রেম এবং ভাগ্যের উপর কেমন প্রভাব পড়বে। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি জ্যোতিষশাস্ত্র, রাশিফল এবং গ্রহগত পরিবর্তনের সঠিক বিশ্লেষণ দেখতে চান, তাহলে এখনই ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ এই চ্যানেলে আমরা নিয়মিত নিয়ে আসি গ্রহ নক্ষত্রের সঠিক বিশ্লেষণ এবং আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ জ্যোতিষ পরামর্শ। আর ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ ভিডিওর শেষের অংশে আমি জানাবো একটি বিশেষ প্রতিকার এবং মন্ত্র, যা আপনার জীবনে কেতুর শুভ প্রভাবকেও আরো বহুগুণ বাড়িয়ে দিতে পারে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যায় আজকে বিশেষ আলোচনা। বন্ধুরা, প্রথমত জেনে নিই কেতুকে প্রকৃতি সম্বন্ধে। বৈদিক জ্যোতিষশাস্ত্রে কেতুকে বলা হয় মোক্ষ কারক গ্রহ। অর্থাৎ এই গ্রহ মানুষের জীবনে আধ্যাত্মিকতা, ত্যাগ এবং রহস্যময় শক্তির প্রতীক। কেতু মানুষের জীবনে কখনো কখনো হঠাৎ পরিবর্তন, অপ্রত্যাশিত ঘটনা এবং ভাগ্যের নাটকের মোড় এনে দেয়। কেতু একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, এই গ্রহ যখন শুভ অবস্থানে থাকে, তখন মানুষের জীবনে হঠাৎ সাফল্য, অপ্রত্যাশিত অর্থলাভ এবং সমাজে সম্মান এনে দিতে পারে। আর যখন কেতু অশুভ অবস্থান থাকে, তখন মানুষের জীবনে বিভ্রান্তি, মানসিক চাপ এবং অস্থিরতা তৈরি হতে পারে। তাই কেতুর গোচর সবসময় জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বন্ধুরা, এবার জেনে নিই মঘা নক্ষত্রের গুরুত্ব সম্বন্ধে। মঘা নক্ষত্রকে বলা হয় রাজকীয় নক্ষত্র। এই নক্ষত্রের প্রতীক হলো সিংহাসন। এই নক্ষত্রের সঙ্গে জড়িয়ে রয়েছে পূর্বপুরুষদের আশীর্বাদ এবং রাজকীয় সম্মান। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, যখন কোনো গ্রহ মঘা নক্ষত্রে প্রবেশ করে, তখন সেই গ্রহ মানুষের জীবনে সম্মান, প্রতিষ্ঠাতা এবং নেতৃত্বের শক্তি বৃদ্ধি করে। কেতু যখন মঘা নক্ষত্রে অবস্থান করে, তখন অনেক মানুষের জীবনে হঠাৎ করে ভাগ্য পরিবর্তন ঘটে। অনেক সময় এমনও দেখা যায়, যে মানুষ বহু বছর ধরে সংগ্রাম করছেন, হঠাৎ করে তিনি সাফল্যের মুখ দেখতে শুরু করবেন, কারণ মঘা নক্ষত্রের সঙ্গে যুক্ত রয়েছে পিতৃপুরুষের আশীর্বাদ। এই সময় অনেক মানুষের তাদের পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করবেন। এখন প্রশ্ন হলো, এই কেতুর মঘা নক্ষত্র গোচরের ফলে কোন কোন রাশির জাতক জাতিকা সবচেয়ে বেশি লাভবান হতে চলেছেন? কার জীবনে খুলে যেতে পারে সাফল্যের নতুন দরজা? কার জীবনে আসতে পারে অর্থ এবং সম্মানের নতুন সুযোগ? আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই 5টি সৌভাগ্যবান রাশি সম্পর্কে। কিন্তু তার আগে একটু গুরুত্বপূর্ণ কথা জেনে রাখার দরকার। গ্রহের গোচর ফলাফল সবসময় মানুষের লগ্ন, দশা এবং জন্মকুণ্ডলীর উপর নির্ভর করে। তাই এই ফলাফলগুলি সাধারণ রাশিফল হিসেবে বলা হচ্ছে। এখন চলুন জেনে নেওয়া যাক, কেতু মহানগরতে প্রবেশ করলে প্রথম কোন রাশি জাতক জাতিকার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসতে চলেছে। প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশি জাতক জাতিকার জন্য কেতুর এই নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ কেতু বর্তমানে আপনার পঞ্চম ভাবের উপর প্রভাব ফেলছে। পঞ্চম ভাবকে জ্যোতিষশাস্ত্রে বলা হয় বুদ্ধি, ভাগ্য, শিক্ষা, প্রেম এবং সন্তানের ভাব। যখন কেতু মহা নক্ষত্রে প্রবেশ করে, তখন অনেক মেষ রাশি জাতক জাতিকার জীবনে হঠাৎ করে নতুন সুযোগ আসতে পারে। আপনি যদি চাকরি করেন, তাহলে এই সময় আপনার কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে। অনেকদিন ধরে যে পদোন্নতি অপেক্ষা করছেন, সেটি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সিনিয়র কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করতে পারেন। যারা
সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তার জন্য সময়টি অত্যন্ত শুভ হতে পারে। ব্যবসায়ীদের জন্য এই সময় অত্যন্ত লাভজনক হতে পারে। বিশেষ করে অনলাইন ব্যবসা, বিনিয়োগ, শেয়ার মার্কেট এবং সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা লাভবান হতে পারেন। অর্থনৈতিক দিক থেকেও উন্নতি দেখা যেতে পারে। হঠাৎ করে অর্থ লাভের সম্ভাবনা তৈরি হতে পারে। কোনো পুরনো বিনিয়োগ থেকে লাভ আসতে পারে। প্রেমের ক্ষেত্রেও এই সময়টি বেশ শুভ হতে পারে। যারা দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের সম্পর্ক আরও দৃঢ় হতে পারে। বিবাহের সম্ভাবনাও তৈরি হতে পারে। বিশেষ করে এই সময় মেষ রাশির অনেক জাতক জাতিকা সমাজের সম্মান এবং নতুন পরিচিতি লাভ করতে পারেন। দ্বিতীয় রাশি বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকের জন্য কেতুর মঘা নক্ষত্র গোচর জীবনের নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। এই সময় কেতুর প্রভাব পড়বে আপনার চতুর্থ ভাবের উপর। চতুর্থ ভাবকে বলা হয় বাড়ি, গাড়ি, মা এবং মানুষের শান্তির ভাব। এই সময় অনেক বৃষ রাশির জাতক জাতিকা নতুন বাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন। কেউ কেউ জমি বা সম্পত্তি ক্রয় করতে পারেন। কর্মক্ষেত্রে স্থিতিশীলতা আসবে। যারা দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তারা ভালো সুযোগ পেতে পারেন। অর্থনৈতিক দিক থেকে অবস্থা ধীরে ধীরে শক্তিশালী হবে। অপ্রত্যাশিত কোনো উৎস থেকে অর্থ আসতে পারে। পরিবারে সুখ শান্তি বৃদ্ধি পেতে পারে। পরিবারের সদস্যের সঙ্গে সম্পর্ক আরও ভালো হতে পারে। তৃতীয় রাশি মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতির জন্য কেতুর এই নক্ষত্র পরিবর্তন অত্যন্ত শক্তিশালী ফল দিতে পারে। কারণ কেতুর প্রভাব পড়বে আপনার তৃতীয় ভাবের উপর। এই ভাবকে বলা হয় সাহস, যোগাযোগ এবং উদ্বেগের ভাব। কর্মক্ষেত্রে আপনার সাহস এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। অনেক নতুন সুযোগ আসতে পারে। যারা মিডিয়া, লেখালেখি, সোশ্যাল মিডিয়া বা যোগাযোগ ভিত্তিক কাজের সঙ্গে যুক্ত তারা বিশেষভাবে লাভবান হতে পারেন। ব্যবসায়ীরা নতুন চুক্তি, পার্টনারশিপ পেতে পারেন। বিদেশ সম্পর্কিত কাজেও লাভ হতে পারে। অর্থনৈতিক অবস্থায় ধীরে ধীরে উন্নতি আসবে। অনেকদিন ধরে আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পর্ক ক্ষেত্রে ভাই বোন বা ঘনিষ্ঠ আত্মীয়ের সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে। চতুর্থ রাশি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতির জন্য কেতুর এই নক্ষত্র পতন অত্যন্ত শুভ হতে পারে। এই সময় কেতুর প্রভাব পড়বে আপনার একাদশ ভাবের উপর। একাদশ ভাবকে বলা হয় লাভ, ইচ্ছা পূরণ এবং বন্ধুত্বের ভাব। এই সময় অর্থনৈতিক লাভের সম্ভাবনা অত্যন্ত বেশি। আপনার অনেক পুরনো ইচ্ছা পূরণ হতে পারে। কর্মক্ষেত্রে আপনার প্রভাব বৃদ্ধি পেতে পারে। নতুন সুযোগ আসতে পারে। ব্যবসায়ীরা বড় লাভ করতে পারেন। বিশেষ করে নতুন পরিকল্পনা সফল হতে পারে। সমাজে আপনার সম্মান এবং জনপ্রিয়তা বাড়তে পারে। পঞ্চম রাশি ধনু রাশি। ধনু রাশির জাতক জাতির জন্য কেতুর মঘা নক্ষত্রের গোচর অত্যন্ত সুফল দিতে পারে। এই সময় কেতুর প্রভাব পড়বে আপনার নবম ভাবের উপর। নবম ভাবকে বলা হয় ভাগ্য, ধর্ম এবং উচ্চশিক্ষার ভাব। এই সময় অনেক ধনু রাশির জাতক জাতিকার ভাগ্যের দরজা খুলে যেতে পারে। যে কাজগুলো দীর্ঘদিনে আটকে ছিল সেগুলো সম্পূর্ণ হতে পারে। ছাত্রছাত্রীদের জন্য সময়টি অত্যন্ত বেশ শুভ। উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার সুযোগ আসতে পারে। ক্যারিয়ারে নতুন সুযোগ আসতে পারে। পদোন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে। ধর্মীয় বা দ্বিগুণ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এবার জেনে বিশেষ সতর্কতা এবং প্রতীকের সম্বন্ধে। যদিও কেতু মকর নক্ষত্রে প্রবেশ করার ফলে অনেক রাশি জাতক জাতকের জীবনে শুভ পরিবর্তন দেখা যেতে পারে, তবুও মনে রাখতে হবে কেতু একটি অত্যন্ত রহস্যময় গ্রহ। এই গ্রহ কখনো কখনো মানুষের জীবনে এমন কিছু পরিস্থিতি তৈরি করতে পারে যা প্রথমে বোঝা কঠিন হয়ে যায়। এই সময় কিছু বিষয়ের প্রতি আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। প্রথমত, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করা থেকে বিরত থাকুন। অনেক সময় কেতুর প্রভাবে মানুষ হঠাৎ করে আবেগ বসে সিদ্ধান্ত নিয়ে ফেলে, কিন্তু সেই সিদ্ধান্ত পরে সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। দ্বিতীয়ত, অযথা ঝগড়া বা বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন। কেতুর প্রভাবে অনেক সময় মানুষ একটু একগুঁয়ে হয়ে যায়। এর ফলে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তৃতীয়ত, অর্থনৈতিক বিষয়ে সতর্ক থাকুন। যদিও এই সময় অনেকের জীবনে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে, তবুও বড় বিনিয়োগ করার আগে ভালোভাবে চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। চতুর্থত, স্বাস্থ্যের দিকেও বিশেষ নজর দিতে হবে। বিশেষ করে মানসিক চাপ বা উদ্বেগ থেকে দূরে থাকার চেষ্টা করুন। ধ্যান, প্রার্থনা এবং ইতিবাচক চিন্তা এই সময় আপনার অনেক সাহায্য করতে পারে। বন্ধুরা, এবার জেনে নিই অত্যন্ত গুরুত্বপূর্ণ কেতুর প্রতীকের সম্বন্ধে। বৈদিক জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, যদি কোনো গ্রহ প্রভাবকে শুরু করতে চান তাহলে সেই গ্রহের জন্য কিছু নির্দিষ্ট প্রতিকার পালন করা উচিত। কেতুর ক্ষেত্রেও কিছু অত্যন্ত শক্তিশালী প্রতিকার রয়েছে। এই প্রতিকারগুলি নিয়মিত করলে কেতুর অশুভ প্রভাব অনেকটাই কমে যায় এবং শুভ প্রভাব বৃদ্ধি পায়। প্রথমত, শ্রী গণেশের উপাসনা। কেতুর জন্য সবচেয়ে শক্তিশালী প্রতিকার হলো ভগবান শ্রী গণেশের উপাসনা। প্রতিদিন সকালে ভগবান শ্রী গণেশের সামনে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করুন। এতে জীবনের বাধা দূর হতে শুরু করবে। দ্বিতীয়ত, কেতুর মন্ত্র জপ করুন। প্রতিদিন সকালে অথবা সন্ধ্যায় এই মন্ত্রটি 108 বার জপ করতে পারেন। ওম কেতবে নমঃ। এই মন্ত্র নিয়মিত জপ করলে কেতুর শুভ প্রভাব বৃদ্ধি পেতে পারে।
তৃতীয়ত দান। শনিবার অথবা মঙ্গলবার দরিদ্র মানুষের মধ্যে খাদ্য, কম্বল অথবা কালো তিল দান করতে পারেন। দান করার মাধ্যমে কেতুর অশুভ প্রভাব অনেকটাই কমে যাবে। চতুর্থত পূর্বপুরুষদের শ্রদ্ধা। মঘা নক্ষত্রের সঙ্গে পূর্বপুরুষদের গভীর সম্পর্ক রয়েছে। তাই এই সময় আপনার পূর্বপুরুষদের স্মরণ করুন এবং তাদের আশীর্বাদ কামনা করুন। অনেক সময় পূর্বপুরুষদের আশীর্বাদই মানুষের জীবনে বড় পরিবর্তন এনে দেয়। বন্ধুরা, এবার জেনে নিই সেই গোপন সৌভাগ্যটি সম্বন্ধে। এই সময় একটি ছোট্ট কিন্তু অত্যন্ত শক্তিশালী কাজ করতে পারেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমে সূর্যদেবকে প্রণাম করুন। তারপর আপনার মনের মধ্যে একটি ইতিবাচক সংকল্প করুন, আজকের দিনটি আমার জীবনে সাফল্য এবং সৌভাগ্য নিয়ে আসবে। এই ছোট্ট অভ্যাসটি আপনার মানসিক শক্তি বাড়িয়ে দিতে পারে এবং জীবন ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সময় অহংকার থেকে দূরে থাকার চেষ্টা করুন। মহানক্ষত্র রাজকীয় শক্তির প্রতীক হলেও বিনয় এবং নম্রতা বজায় রাখলে জীবনে আরো বড় সাফল্য আসতে পারে। সর্বশেষে শেষ কথা হলো, বন্ধুরা, গ্রহ নক্ষত্র পরিবর্তন আমাদের জীবনে নানা ধরনের সম্ভাবনা নিয়ে আসে। কখনো তা আমাদের সামনে নতুন সুযোগ এনে দেয়, আবার কখনো আমাদের কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। কেতু যখন মঘা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে তখন অনেক মানুষের জীবনে ভাগ্যের নতুন দরজা খুলে যেতে পারে। কিন্তু মনে রাখবেন, শুধু গ্রহের উপর সবকিছু নির্ভর করে না। আপনার পরিশ্রম, আপনার মনোভাব এবং আপনার কর্ম সমান গুরুত্বপূর্ণ। যদি আপনি ইতিবাচক মন নিয়ে এগিয়ে যান এবং সঠিক পথে পরিশ্রম করেন, তাহলে এই সময়টি আপনার জীবনে সত্যি বড় পরিবর্তন এনে দিতে পারে। আমি আশা করি আজকের এই বিশেষ ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং আপনার জীবনের জন্য উপকার হতে পারে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন, যাতে ভবিষ্যতে গ্রহ নক্ষত্রের গুরুত্বপূর্ণ পরিবর্তন সঠিক বিশ্লেষণ আপনি সবার আগে জানতে পারেন। আপনার রাশি কি এবং এই কেতু গোচর সম্পর্কে আপনার মতামত কি, সেটা অবশ্যই কমেন্ট করে জানতে পারেন এবং কমেন্টে অবশ্যই লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি জ্যোতিষ রঞ্জিত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা ভালো থাকুন। আজ এখানে বিদায় নিচ্ছি। নমস্কার, আবার দেখা হবে।